খলিলুর রহমান যখন ডক্টর ইউনূসের খলিলুর রহমান ছিল তখন কোনো সমস্যা ছিল না। তখনও সমস্যা ছিল, তখনও বলা হয়েছে রহমানের খলিলুর রহমান হলো তখন হলো সমস্যা। আলী রিয়াজ কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করে, কই এই কথাটা আপনি তো বলেন না? আমরা সব সময় বলি, কখনো বলেন না যে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়ে গেছে এই ডক্টর আলী রিয়াজ কি জামাতের লোক? ফেব্রুয়ারি মাসে লন্ডন যে বিক্রি হয়ে গেছে। বঙ্গভবনের একজন কর্মকর্তাকে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা নিয়ে তাকে যে হেনস্থাটা করেছেন, তার কাছে কি আপনি সরি বলেছেন? একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি বলতে তাকে সরি? না, ওই লোকটাকে তো জেলে থাকা উচিত। শাহরিয়ার ভাই বললেন যে ভোলার একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এখানে আপনি যদি বলেন সার্জিস আলম সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়ে সরকারি কর্মকর্তা চাকরি হারিয়েছিল না? চাকরি হারিয়েছিল। আমরা কি তখন বলেছি? না। বঙ্গভবনের একজন কর্মকর্তাকে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা নিয়ে তাকে যে হেনস্থাটা করেছেন, তার কাছে কি আপনি সরি বলেছেন? না না, ওটা তো প্রমাণিত ভাই, ওটা না, আদালতে মামলা চলতেছে। ওটা প্রমাণিত। আই অ্যাম দ্যাট লয়ার ভাই। না, 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 আপনি আমার কাছে যদি এই কথা কিন্তু বলেন, এতদিন না না, আপনি চার্জ ফ্রেম হয়েছে যার বিরুদ্ধে, আর না না, আপনি এটাকে সমর্থন করেন কিভাবে? না, আমি প্রেসিডেন্টের ওখানে চাকরি করে সেই লোকটা নিজের সব কিছু, তার তথ্য, তার ইমেল থেকে, তার পেজ থেকে সব প্রিন্ট আউট দিয়ে আমরা কোর্টের সামনে। না না, আপনি আগে বলেন, একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি বলতে তাকে সরি? ওই লোকটাকে তো জেলে থাকা উচিত। আপনি যে রাষ্ট্রপতির কথা বলতেছেন, সে রাষ্ট্রপতিকে, সে রাষ্ট্রপতি গাদ্দার জুলাই, এবং তার অফিসের যে স্টাফ গুলো ছিল সব গাদ্দার, এবং গাদ্দারের পক্ষ আপনি নেন কিভাবে? আপনি একটা মামলা চলাকালীন অবস্থায় তাকে আপনি বলতে সরি বলতে মানে, আপনি এটা যদি না না না, আপনার জন্য, আপনার বিরুদ্ধে যদি এরকম কাজ হতো, আপনি কি করতেন? এক্স হ্যান্ডেল যে ক্লেমকারী, সেটা নিয়ে মামলা পেন্ডিং, তাকে বরং আপনি এই কথা বলেন, একদিনের মধ্যে কোন অদৃশ্য কারণে তাকে জামিন দেওয়া হলো? এই প্রশ্নটা আমরাই তো করতে পারি। না না, আপনি বলেন কোন একদিনের মধ্যে কোন এক অদৃশ্য কারণে করে দেওয়া হলো, সেটা আপনারা বলেন। সেটা তো আমরা বলতেছি। রেজওয়ান আপার কথা বলেন, হ্যাঁ, রেজওয়ান আপার কথা বলেন যে কিভাবে। আরে এদের সাথে তো আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল। কাদের ভালো সম্পর্ক? আপনাদের অনুষ্ঠানগুলোতে গেছেন, আপনারা তাদের অনুষ্ঠানে গেছেন, আপনাদের সাথে অনেকের ছবি আছে, আমাদের সাথে তো আপনাদের সাথেও আছে না? কেন নাই? আপনারা ইয়া কমিটিতে গেছেন, কার সাথে কার ভালো সম্পর্ক বলেন আপনি? রেজওয়ান হাসানের কথা বললেন। সবার সাথে ছবি আছে। সেই রেজওয়ান হাসান এক বক্তব্যে বলেছেন যে তারা জামাতকে মেইনস্ট্রিম করতে দেন নাই। তার বক্তব্যটাকে মিসগাইড করা হয়েছে। আপনি তার বক্তব্যটা যদি শোনেন তাহলে দেখতে পারবেন। এক, দ্বিতীয়ত, যদি তিনি সেটি করে থাকেন, আপনাকে বলতে হবে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা নির্বাচনকে প্রভাবিত করেছে। কিভাবে করেছে? কোন কোন ভাবে নির্বাচন প্রভাবিত করা যায়? এক হচ্ছে আপনি ব্যালট কেটে বাক্স ভরবেন, সেকেন্ড হচ্ছে আপনি ফলাফল পাল্টে দিবেন, তৃতীয়ত হচ্ছে যে আপনি প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করে ফলাফল উল্টে দিবেন। আপনি কিন্তু কখনোই বলছেন না যে দুইজন উপদেষ্টা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে, আপনি শুধু বলছেন প্রভাবিত করেছে। আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, আমি জিজ্ঞেস করি, এই ধরনের একটা গুরুতর অভিযোগ যে দুইজন উপদেষ্টা নির্বাচনে আপনাকে হারিয়ে দিয়েছে, আপনি একদিন মিছিল করার পর থেমে গেলেন কেন? একদিন মিছিল করার পর থেমে গেলেন কেন? বাংলাদেশের নির্বাচনে কারচুপি নিয়ে না, এইটা হচ্ছে জুলাই সনদ। তার মানে হলো পাবলিক ইস্যু প্রধান না। ও, জুলাই পাবলিকের না, জুলাই তাহলে পাবলিকের না। ওই যে আমি বলছি যে যেটা আপনার জন্য সুবিধাজনক হয়। আপনার যদি নির্বাচন তো একটা গুরুতর ইস্যু, একটা রাজনৈতিক দলকে দুইজন উপদেষ্টা হারিয়ে দিয়েছে, তো দুইজন উপদেষ্টার বিরুদ্ধে একদিন মিছিল করার পর তারপরে ওই এজেন্ডাটাকে আপনি সেখান থেকে কুইট করলেন কেন? আচ্ছা, আমি যদি বলি যে তাদের কাছে আপনি একটা কিছু চেয়েছিলেন, সেটি পান নাই বলে অনুরাগের বশবর্তী হইয়া বা বিরাগের বশবর্তী হইয়া তাদেরকে একদিনের জন্য আপনি রাস্তায় মিছিল করিয়েছেন। ও আচ্ছা, আর সেজন্য আরেকজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। সেই বিষয়ে আবার আমার ভাইরা কথা বললেন না, কেন বলেন? ওটা কেন ভাসুর হন যে? না না না, ভাসুর ওটা তো ভাসুর হন আপনাদের। আমি এটা বলি ভাসুর হন যে আপনাদের। খলিলুর রহমান যখন ডক্টর ইউনূসের খলিলুর রহমান ছিল তখন কোনো সমস্যা ছিল না। তখনও সমস্যা ছিল, তখনও বলা হয়েছে রহমানের খলিলুর রহমান হলো, তখন হলো সমস্যা। হ্যাঁ, সেটাও বলেন 25 সালে ফেব্রুয়ারি মাসে তারেক রহমানের খলিলুর রহমান হলো। আমরা তো এই কথাটাই বলি 25 সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়ে গেল। বাংলাদেশের সংস্কার ইস্যু, আলী রিয়াজ কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করে, কই এই কথাটা আপনি তো বলেন না? আমরা সব সময় বলি, কখনো বলেন না যে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়ে গেছে এই ডক্টর আলী রিয়াজ কি জামাতের লোক? ফেব্রুয়ারি মাসে লন্ডন যে বিক্রি হয়ে গেছে।
কিন্তু বাংলাদেশের নির্বাচন সংস্কার করবেন, জি। আপনি এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবেন, আপনি সংস্কার কমিশনের বৈঠক করলেন সবগুলোর সঙ্গে, তাদের যে প্রপোজালগুলো সেগুলো নিয়ে আলী রিয়াজ সাহেব তার টিম নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেনি। আচ্ছা। তো স্বাভাবিক কারণে আচ্ছা। এই প্রশ্ন তো আপনার তোলার কথা। আচ্ছা।